এই একটা পাতলা মসুর ডাল আর 1 প্লেট ভাত কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আজ আমি বানাচ্ছি একদম বাঙালির কমফোর্ট ফুড, মায়ের হাতের স্বাদের পাতলা ডাল। আসসালামু আলাইকুম সবাইকে, আমি প্রিয়া বলছি ইজি রেসিপিস বাই প্রিয়া। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজ, খুব কম উপকরণে বানানো বাংলাদেশি স্টাইলের পাতলা মসুর ডাল। আর এই ডাল গরম ভাত, আলুর ভর্তা, ডিম ভাজার সাথে অন্য লেভেলের লাগে। তো চলুন আমরা এখন রান্নায় চলে যাই। প্রথমে আমি 1 কাপ ডাল নিয়ে নিচ্ছি। ডালটাকে খুব ভালো মতো ধুয়ে নিব। ডালটা খুব ভালো মতো ধুয়ে এবার আমি চুলায় বসিয়ে দিব। চুলোর জালটা অন করে ডালটা বসিয়ে দিলাম, আর এতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। আমরা এখন আর কিছু দিব না, কেননা আমরা ডালটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো যা যা লাগবে সবকিছু কেটে নিচ্ছি। আর ততক্ষণে ডালে বলকও চলে এসেছে। ডালে বলক আসলে একটা জিনিস খেয়াল করবেন, কি গুলো উপরে সাদা ফেনার মতো এসে, ওই সাদা ফেনাগুলো চেষ্টা করবেন ছেঁকে ফেলে দিতে। কারণ এই সাদা ফেনাটা যদি ডালে থাকে তাহলে ডাল স্বাদে কোনো তারতম্য হয় না, কিন্তু ডাল দেখতে সুন্দর হয় না। ডালের ফেনাগুলো ফেলে দিয়ে তারপর আমি ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ টমেটো কুচি। সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে নিব, আর আমি ডালটাকে রান্না হতে দিব 30 মিনিটের জন্য। এই যে 30 মিনিট পর চলে এলাম, ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদেরটা যদি সিদ্ধ না হয় আরো কিছুক্ষণ সিদ্ধ করে নেবেন। এবার আমি ডালটাকে খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি, আর ঘুটার পরে এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। আর ওখানে আমি বাগারের জন্য পেঁয়াজ কুচি, শুকনো মরিচ দিয়ে দিব। আপনারা চাইলে রসুন কুচি, একটু জিরাও দিতে পারেন, বাট আমি এগুলো দিই নাই। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর আমাদের ডাল একদম রেডি, আমাদের গরম গরম পাতলা মসুর ডাল, উপরে একটু ধনে পাতা আর বাস। আর এই ডাল থাকলে অনেস্টলি আর কিচ্ছু লাগবে না। আপনি যদি ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন, আর যদি ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।